আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডি সিরাজুল হুদাকে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম জাহাঙ্গীর। আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার অন্তর্গত অলিদহ গ্রামে। এই গ্রামে একটি রহস্যময় আজব মানুষের অবাক দেওয়া ঘটনা হয়েছে। চলুন তাহলে আজকে আমরা দেখে আসি কি ঘটনাটি এই জায়গায় ঘটেছে। এই গ্রামের একটি পুরনো কবরস্থান আছে। স্থানীয়দের মতে বহু বছর আগে এই কবরের পাশে ঘটে এক অদ্ভুত অলৌকিক ঘটনা। উত্তর পাশে একটা পুকুর ছিল। উত্তর পাশে একটি পুকুর ছিল। এই পুকুরের পাশেই ঘটে যায় অদ্ভুত অলৌকিক ঘটনা। একদিন হঠাৎ করে গ্রামের মানুষ লক্ষ্য করে কবরের পাশের মাটি, কবরস্থানের এই পুকুরের পাশে হঠাৎ করে ধীরে ধীরে মাটির নিচে থেকে উপরে উঠছে একটি শিল ও পাতা, যেন কেউ নিচ থেকে সেটাকে ঠেলে তুলে দিচ্ছে। কিন্তু সেখানে তো কেউ ছিল না। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। চারপাশে মানুষ দলে দলে এসে জড়ো হয় সেখানে, সেই জায়গায়। এটাই সেই জায়গা দেখছেন, এই যে আপনারা দেখছেন, এখানেও কিছু থাকতো, এখানেও কিছু থাকতো, কিছু সময় ওখানে থাকতো, কিছু সময় এখানে থাকতো, কিছু সময় এদিক থাকতো, আবার কিছু কিছু সময় ওদিক থাকতো। এই এলাকার মানুষের মুখে যেটা আমরা শুনতে পাইছি, আবার পানির মধ্যে নেমে যেত, আবার কিছু কিছু সময় পানির ভিতর নেমে চলে যেত। 2-4 দিন পাওয়া যেত না, আবার 2-4 দিন কখনো সময় পাওয়া যেত না। এরপর অনেক মানুষ মিলে সেই শিল পাটাটি তোলার চেষ্টা করে, কিন্তু কেউ তুলতে পারে না। যখন বিসমিল্লাহ বলে ওই শিলপাটাটি ধরছে, তখন হালকা একটু উঠাতে পেরেছে, তারপরে আর উঠাতে পারে নাই। তো কেউ হাত দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ আবার চেষ্টা করছে অনেক কিছু দিয়ে যে উঠানোর, কিন্তু সেটা উঠাতে পারে নাই। বিসমিল্লাহ ধরলে পারে সেটা উঠে, বিসমিল্লাহ করে বলে ধরলে পারে এটা উঠছে সহজে। কিছুক্ষণ পরে আবার ঘটনা, ধীরে ধীরে সেই শিলপাটাটি মাটির নিচে এখান থেকেই অথবা ওখান থেকে যে কোনো এক জায়গা থেকেই মাটির নিচে সেটা নিয়ে মাটির সাথে মিশে চলে যায়। সবার চোখের সামনে এই রহস্যময় দৃশ্য মতো সেটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। আজও এই ঘটনার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। অনেকেই এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করেন, আবার কেউ বলে এটি আল্লাহর এক বিশেষ নির্দেশন। এই কবর, এই সেই রহস্যময় ঘটনা এখানে এই এলাকার মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি করে জাগিয়ে রেখেছে। আবার এটা পীর, তো পীর এখানে আমাদের সাথে আরেকজন লোক আছে, এই গ্রামের মুরব্বী, অনেক পুরনো পীর কবরস্থান। আমরা এখান থেকে আজকে জানবো, তাদের মুখ থেকে শুনবো যে এখানকার কি অলৌকিক ঘটনা আছে। আচ্ছা, এখানে যে বড় ভাই, এই যে এখানে যে আপনারা শুনতে পারছি যে এখানে শিলপাটা উঠছিল, এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা এবং কত কি আছে, এটার বিস্তারিত আপনি যদি না, এটা সত্য। ওই যে আপনি যে বললেন যে আমরা দেখছি আমাদের সময় যে এরকম আসছে, আসার পর কোনো কোনো সময় দেখছি পুকুরে কেনারে, কিন্তু ওই দেখা গেছে যে আসছে আর নামছে, যে ঘাসগুলো ছিল, ঘাসগুলো মনে করেন যে একবারে মানে হয়ে গেছে, পুড়িয়ে গেছে, মানে ঘাটগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আবার পরে আসছে, আসার পর আমরা অনেকেই আসছে, এসে দেখা গেছে যে দুধ কলা এগুলাও দিছে, মানে মানুষা করছে। অনেক মানুষের ছেলে সন্তান বা বিভিন্ন কারণে রোগ ব্যাধির জন্য মানুষা করছে, আল্লাহ দিলে তখন ভালো হয়েছে। হওয়ার পর দেখা গেছে দুধ কলা দিয়ে গেছে, দুধ আর কলা দিয়ে গেছে শিলপাটার পর এসে দেখা গেছে যে কিছুই পাওয়া যায়নি। আচ্ছা, যাই হোক, অনেক খাইছে, কি হয়েছে ওটা আল্লাহ মাহবুদ জানার বাহাই যায়। তৃতীয়ত এসে আমরা দেখছি যে ওই ওখানে থাকছে, আবার মাঝখানে এদের থাকছে, আমার মাঝখানে ওই উপরে ওইটা লেগে আমাদের এটা পীর কবরস্থান, মানে এটা আমার পীর গাছা কয় আগে থেকে, পীর গাছা কবরস্থান, যে পীর আছে বলে এইটা মানে আমরা আগে শুনছি আর কি, ভাই এখনো ওই নামে চলে আর কি। তো যাই হোক, তখন দেখা গেছে যে আবার মাঝখানে দেখা গেছে 7 দিন হয়তো ওনাকে পাওয়া যায়। কি হয়েছে বলে ঘোষ যারা এবার করে বলছে পুকুরের মধ্যে চলে আসে। আবার দেখা গেছে 5-7 দিন পরে আবার দেখা গেছে পুকুরের থেকে আবার আসতে ওই কেনার আসছে, কেনার থেকে ওখান থেকে আবার কিছুদিন দেখা গেছে 2 দিন 3 দিন দেখছে, তারপর আবার দেখা গেছে লাগিয়েছে, তারপর আবার এবার এসে আসার পর দেখা গেছে যে আবার ওইভাবে গেছে, উনি পুকুরে এইভাবে যাতায়াত করতেন। কিন্তু দীর্ঘ আজকে 15 বছর দ্বারা 15-20 বছর হয়েছে মনে হয় এরকম, এর আগে আর পাওয়া যায় না। কোথায় গেছে হয়তো উদা হয়ে গেছে, আর কি হয়েছে আল্লাহ পাক, এটা আল্লাহর জিনিস, হয়তো আল্লাহ আমাদের নিচে এরকম কিছু কারিগরি আমরা অনেকেই দেখছি, বা শুধু আমি না, এরকম আমার বয়সে যারা ওনারা সবাই বলতে পারবে। যাই, ধন্যবাদ আপনি এত সুন্দরভাবে আমাদের সাথে এই যুক্ত থাকার জন্য, এত সুন্দরভাবে আমাদের বুঝা বলার জন্য। তো আজকে আমরা এই পর্যন্তই।
এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।